যেটা উনি শেষের পর্যায়ে যখন ওনাকে বলা হয়েছিল যে আপনি আমাদের কাছ থেকে কী চান, তখন তিনি এই 4টে নির্দেশ দিয়েছিলেন। এবং এই 4টে নির্দেশ যদি একজন ভক্ত তার জীবনে খুব ভালোভাবে গ্রহণ করে বা ভালোভাবে বোঝার চেষ্টা করে, তাহলে সে সবসময় এই জড়জগতে থাকলেও আনন্দে থাকতে পারবে। তো সেজন্যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ মহাশয়ের আজকে পূর্ণ আবির্ভাব তিথি 151তম 152তম, এবং তাকে যদি আমরা সত্যিকারে পুষ্পাঞ্জলি দিই, একটা হচ্ছে ফুলের পুষ্পাঞ্জলি, ফুল দিয়ে আমরা পুষ্পাঞ্জলি দিই, আর উলুধ্বনি শঙ্করধ্বনি হরিধ্বনি করি, সেটা খুব মঙ্গলময় জগতের জন্যে। তার সঙ্গে যদি আমরা খুব সুন্দরভাবে তিনি যে নির্দেশ দিয়েছেন, তিনি যে আদেশ দিয়েছেন, তিনি যে কৃপা দিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন, সেটা যদি আমরা মানি, তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ হবে। অনেক সময় আমরা বুঝতে পারি না যে কি উদ্দেশ্যের জন্য আমরা শুনছি। একজন প্রবচন দিচ্ছিলেন প্রবক্তা, একে একে উঠে সবাই চলে গেছে, একজন দাঁড়িয়ে আছে। তখন সে ভাবছেন যে বাহ, এর তো শ্রবণের প্রতি খুব উৎসাহ আছে। তখন বলছেন, না, আমি মাইক ম্যান, আপনার বলা শেষ হলে এটা খুলে নেব। আরেক জায়গায় একজন খুব প্রবচন দিচ্ছেন, একজন ভদ্রমহিলা খুব কাঁদছেন। তখন তিনি বলছেন যে আপনি কাঁদছেন, আপনার কথা, আমার কথা শুনে হৃদয় পরিবর্তন হয়েছে নাকি? বলছে, না সাধু আপনি, আপনাকে আমি মিথ্যে কথা তো বলতে পারি না। তো আমার সত্যি কথাটি হচ্ছে এই যে আপনার সাদা দাড়িটি দেখে আমার হারানো সাদা ছাগলটার কথা মনে পড়ছে। তো ভাল লাগে, যেটা প্রভু একটু আগে বলছিলেন, উই এনজয়, আমাদের খুব এনজয় করতে ভালো লাগে। এখন আমি দেখি অনেক জায়গায় খুব সুন্দর সুন্দর প্রোগ্রামস হয়, হরিনাম হয়, আর একদল দেখি নাচতে থাকে। নাচা বারণ নয়, নাচা যায় এবং নাচার কথা বলা হচ্ছে। যখন প্রেম দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করতেন জগন্নাথপুরীতে, সেই নৃত্য দেখার জন্যে সারা উৎকলবাসী পুরী মন্দিরে ভিড় করে আসত। এবং মহাপ্রভু যখন রথের সামনে নৃত্য করতেন, মহাপ্রভু সে নৃত্য দেখার জন্যে জগন্নাথ রথ দাঁড় করিয়ে দিতেন। কিন্তু সেই নৃত্যটা কীরকম ছিল? সেই নৃত্যটা ছিল ভগবানকে আনন্দ দেওয়ার জন্যে, ক্যামেরায় আসার জন্য নয়। আমাকে একজন বলছে, আমি নাচি কখন? যখন ক্যামেরা অন থাকে। হরে কৃষ্ণ। সেটাতে তো আমি সংসিদ্ধির হরিতোষণম, হরিকে সন্তুষ্ট করার জন্যে আমাদের সব কিছু করা উচিত। তো ঠিক সেই কারণবশত এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের এই 4টে যদি ইনস্ট্রাকশন বা আদেশ যদি আমরা খুব মন দিয়ে শুনি এবং সেটা যদি আমাদের জীবনে পালন করি, তাহলে আমাদের প্রত্যেকের যে কারণের জন্য শিল প্রভুপাদের কাছে এসেছি সেটা সুসম্পন্ন হবে। তার প্রথমটি হচ্ছে ছিল রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করা। আরও অনেক পরম্পরা বা অনেক আদেশ বা সবাই তাদের নিজেদের জায়গায় নিজেদের মতো সেবা করার চেষ্টা করছেন, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বলেছেন 4টে আদেশের মধ্যে প্রথম আদেশটি হচ্ছে যে রূপ গোস্বামী অর্থাৎ শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এদের মধ্যে যিনি মুখ্য তিনি হচ্ছেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন রূপ গোস্বামী প্রভুপাদ। এই রূপ গোস্বামী তার পদাঙ্ককে আমাদের অনুসরণ করে চলতে হবে। অর্থাৎ উপদেশামৃত, ভক্তিরসামৃত সিন্ধু, এই সমস্ত কিছু আমাদের রূপ গোস্বামীকে সম্মান দিয়ে চলতে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে তিনি বলছেন যে কোনো পরিস্থিতিই হোক না কেন ভগবানের ভক্তি যেন আমরা ছেড়ে না যায়। এই জড়জগতে অনেক রকমের পরিস্থিতি হবে, অনেক রকমের উঠান পঠান হবে, কিন্তু কোনোভাবেই যাতে আমরা মহাপ্রভুর চরণ বা নিত্যানন্দ প্রভুর চরণ ছেড়ে না যেতে পারি। কিছুক্ষণ আগে প্রভু বলছিলেন, শুনছিলাম যে তিনি বলছেন যে ছোট 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 কারণের জন্য আমরা খুব আপসেট হয়ে পড়ি। বর্তমান সমাজে একটা চিঠি, একটা আপডেট, একটা ইউটিউবে কেউ কারুর কমেন্ট বা ফেসবুকে কোনো কমেন্ট করলে আমরা কত ব্যতিব্যস্ত হয়ে যাই। তার প্রয়োজনীয়তা নেই। কেন নেই? তার কারণ হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যা আগে জড়জগতে হচ্ছে সেটা সাময়িক, তার পরিবর্তন হবেই। তার জন্য আমাদের যেন ভগবানের ভক্তি আমরা ছেড়ে না দিই। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএ মায়া তারে দেয় সংসার। তো সেজন্যে খুব কম সময়, যদি আমাদের ভক্তি যদি খুব প্রগাঢ় না হয়, যদি আমাদের
ভক্তি যদি খুব গাঢ় না হয়, আমাদের সঙ্গে সঙ্গে আমরা করি কি সেটাকে, না আমার দরকার নেই, এখন এই মুহূর্তে আমার প্রয়োজন নেই, আমার কি হলো ভক্তি করে, আমার ভক্তি করে কি লাভ হলো কিছু? কারণ আমরা প্রত্যেকে চাই, অন্নাবিলাসিতং শূন্যর এখনো পর্যন্ত সেই স্তরে আমরা পৌঁছাইনি। কিছুক্ষণ আগে আমি একজন ভক্তের সঙ্গে আলোচনা করছিলাম, সেই ভক্ত আমাকে বলছিলেন যে প্রত্যেকের যারা যারা আমরা ইসকনে গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার ধারার দ্বারা উদ্বুদ্ধ হয়েছি, প্রত্যেকে ন্যূনতম মাত্রায় চেষ্টা করা উচিত যাতে আমরা সম্পূর্ণরূপে এই গুণাবলীগুলোর অধিকারী হতে পারি। তাহলে সময় চলে যাবে আর আমি দেখব যেখানে আছি ওখানেই থেকে গেছি। যেমন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি একটি উপাখ্যানে উপদেশ দিতেন। বরযাত্রী যাচ্ছে নৌকাতে করে, তো পরের দিন বলছে যে মাঝি ঠিকমতো ঠিক সময় আমাকে পৌঁছে দিও। তো পরের দিন দেখছি ঠিক সময় পৌঁছায়নি, যেখানে ছিল সেখানেই আছে। তার কারণ বৈঠা বয়েছে কিন্তু নোঙর তুলতে ভুলে গেছে। বৈঠা বয়েছে কিন্তু নোঙর তুলতে ভুলে গেছে। সেই জন্যে যেহেতু আমাদের মধ্যে অনেক অহংকার রয়েছে, প্রকৃতি ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহমিতি মন্যতে, এই অহংকারের কারণবশত আমরা কোনো কিছুকেই ছেড়ে দিতে পারি না বা ধরতেও পারি না অনেক সময়। সেজন্যে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি বলছেন যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বুঝতে হবে যে আমরা যাতে যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতেও আমরা যাতে কৃষ্ণকে না ভুলতে পারি, ভগবত ভক্তি করে যেতে হবে। ভগবতী না করলে কেমন করে হবে? ভগবত ভক্তির পথে আমাদেরকে যখন এগিয়েছি আর ফিরব না। পিঠে বেঁধেছি কুলো কানে গুঁজেছি, পিঠে বেঁধেছি কুলো কানে গুঁজেছি তুলো। এই জন্য বৈষ্ণব আচার্যরা বলছেন, আমি ঘরে না যাইব বনে প্রবেশিব অলীলা রসের লাগে। একবার যখন এসেছি দাঁত কামড়ে পড়ে থাকবো, আমি ছাড়বো না। সেটা জড়জগতের মানুষের অনেক রকম এরকম ভোগ প্রবৃত্তির প্রতি লিপ্সা থাকে, যা করে হোক আমাকে এই সময়ের ভেতরে এত টাকা রোজগার করতে হবে বা এই সময়ের ভেতরে এইভাবে সম্পত্তি বাড়াতে হবে। কিন্তু সেই একই জিনিস যখন আমরা অন্যভাবে আধ্যাত্মিক জীবনের মাধ্যমে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, যদি আমরা করার চেষ্টা করি তাহলে আমরা দেখব আমরা অনেক বেশি আনন্দে থাকতে পারছি, আমরা অনেক বেশি ভালো থাকছি। তো ভগবান কিছু পরীক্ষা পাঠান আমাদের জীবনে, অনেক রকমের অনেক পরীক্ষা পাঠান। কিন্তু যদি আমরা ভগবানকে ভালোবাসি আর চেষ্টা করি ভগবানকে সন্তুষ্ট করার, ভগবান পাস মার্ক দিয়েই রাখেন। একটা সত্যিকারের ঘটনা, একজন পর্বত আরোহী পর্বতে উঠছিলেন এবং কিছুক্ষণ পর তিনি কিছুতেই এক জায়গায় পা পিছলে যায় এবং পা পিছলে যাওয়ার পর তিনি ঝুলতে থাকেন ওই দড়িতে, কিন্তু বুঝতে পারেন না যে কতটা খাদ, কিন্তু এত ভয় পেয়ে গেছেন যে কি হবে, দড়ি ছিঁড়ে গেলে আমি নিশ্চয়ই খাদে পড়ে আমার দেহ চলে যাবে, আমার মা শরীর চলে যাবে। তখন তিনি করেছেন কি ওনার ভয়েতে প্রাণ ত্যাগ হয়ে গেছে। আর সকালবেলা যারা যাচ্ছেন তারা দেখছেন মাটি থেকে 2 ফুট উপরে একজন ঝুলছে, তার শরীর কাজ করছে না। যদি একটু যদি ধৈর্য ধরতো, একটু যদি আশ্বাস রাখতো, বিশ্বাস রাখতো, তাহলে সে হয়তো দড়িটা কেটে দিলে নিচে 2 ফুট নিচেই পড়ে গেলে তো কারোর কোনো ক্ষতি হয় না। ঠিক সেরকমভাবে প্রথম যে আদেশ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বা নির্দেশ দিয়েছিলেন, তার প্রথমটি কি? রূপ গোস্বামীকে আমাদের অনুসরণ করে চলতে হবে। দ্বিতীয়টি কি? কোনোভাবেই যেন কৃষ্ণের চরণ আমরা ছেড়ে না চলে যাই। অনেক অনেক কিছু হবে, অনেক ছোট 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 জিনিস হবে। দেখেছ, দিল আবার শোনালো, শুনিয়েও দিল, এরকম বলে না অনেকে। আমার এক আত্মীয়ার, ছোটবেলায় আত্মীয়ার বিয়ে হচ্ছে, তো পাত্রপক্ষ আর কন্যাপক্ষ দুজনের মধ্যে ঝগড়া লেগেছে। কেন না, ধুতি দিলে চাদর দিতে হবে আর শাড়ি দিলে তার সঙ্গে অন্য কাপড়ও দিতে হবে যাতে জামা কাপড় তৈরি করা যায়। এই নিয়ে বিয়ে ভেঙে গেল। হরে কৃষ্ণা। ছোট ছোট জিনিস, কিন্তু এত আমরা ওটাকে মাথায় রাখি। যেটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, নো পার্সোনাল এজেন্ডা। পার্সোনাল এজেন্ডা মানে বা নো পার্সোনাল অ্যাম্বিশন। অ্যাম্বিশনের বাংলা কি? অ্যাম্বিশনের বাংলা কি হবে? উচ্চাকাঙ্ক্ষা। তিনি বলছেন যে আমি শুধুমাত্র সেবা করতে এসেছি এবং সেবাই আমি করব, এছাড়া আমার কোনো আর আশা নেই। কিন্তু আমরা কি সেই পর্যায়ে পৌঁছাতে পেরেছি? আমরা সবসময় চাই, এটা কিন্তু খুব বিশেষ। তিনি বলছেন যে যখন আমরা ভক্তি করি, ভক্তির সঙ্গে সঙ্গে চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু বলছেন অনেক আগাছা জন্মায়। নিষিদ্ধাচার, খুঁটিনাটি, জীব হিংসন, লাভ পূজার প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ। উপশাখা অনেক জন্মায়। উপশাখা মানে কি? এই যে জিনিসগুলো, এগুলো আজকে সকালবেলা মহারাজও বলছিলেন। কোনো না কোনো সুযোগ পেয়েছি এবং সেই সুযোগের সদ্ব্যবহার করে আমরা এগিয়ে যাব এবং ভগবানকে ভালোবাসবো, বাস। কিন্তু অনেক সময় আমরা সেটা না করে অন্যদিকে চিন্তা করতে শুরু করে দিই এবং তখন কি হয়, ভক্তি থেকে আমরা অনেক দূরে চলে যাই, তখন আর আস্বাদন পাওয়া যায় না। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের একটি সুন্দর ঘটনা আছে। ঘটনা মানে উনি গল্পের মাধ্যমে বলার চেষ্টা করছেন যে একজন জমিদার সে দুর্গাপুজো বন্ধ করে দিয়েছে। তো কেন দুর্গাপুজো বন্ধ করে দিয়েছে? তার দাঁত পড়ে গেছে বলে। হরে কৃষ্ণ। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে দুর্গাপুজোর সঙ্গে দাঁতের কি সম্পর্ক? বলছে আমি খেতে পারবো না, ভালো মন্দ খেতে পারবো না, তাই পুজো করে কি লাভ? এটা হচ্ছে ওনার উপাখ্যানে উপদেশ। তো ছোট ছোট জিনিস, স্টে ইউনাইটেড। এবং তার শেষ যে 4 নম্বরের শেষটি হচ্ছে যে কোনোভাবেই হোক প্রত্যেকজন ভক্ত যেন একত্রিতভাবে থাকে, একতাবদ্ধভাবে থাকে। আমরা একসঙ্গে থাকতে খুব অসুবিধে হয়, ঝামেলা না একসঙ্গে থাকা, হ্যাঁ কি না? আমরা ধুর বাবা আর কত সহ্য করব, আর ভাল লাগে না, হিমালয়ে চলে যাব। হিমালয়ে যারা তারা ভাবছে যে গঙ্গাসাগরে চলে আসবো। তো সেরকম প্রত্যেকেই এরকম চিন্তা করে যে আমি একা থাকবো, একা থাকলে কোনো ঝামেলা নেই, কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা এটা বুঝি না যে যত আমরা ভক্ত সঙ্গে না থেকে একা থাকবো, তত বেশি আমরা বিপদের ঝুঁকি নেব। ভাবুন একটা খোলা রাস্তা, যে রাস্তাটাতে কোনো বাম্প নেই, বাম্প বলে তো উঁচু নিচুগুলো, বাম্পার নেই, কোনো বাম্পার নেই, আর আপনার কাছে একটা নতুন খুব স্পিডি গাড়ি আছে, আপনি খুব জোরে যাচ্ছেন, চলছেন, কিন্তু সামনে একটা হঠাৎ করে দেখছেন যে কিচ্ছু নেই, কিন্তু সামনে একটা বড় গর্ত, খাদ। তখন কি করবেন? আটকাবে? তখন শেষ, শেষ, ওইখানেই শেষ। আত্মারাম খাঁচা ছাড়া, খাঁচা থেকে ঠিক সেরকম ভাবেই ভাবুন আপনি শিয়ালদা থেকে আসছেন আমাদের ভক্তিবিনোদ আশ্রমে, আর মিছিল বেরিয়েছে, আমাদের দাবি মানতে হবে, চলবে না, চলবে না, প্রচুর বাস, প্রচুর গাড়ি প্যাক 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 পিক 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 করছে, রাজাবাজারের মোড়, আপনার গাড়ি যাচ্ছে, জ্যামে আটকে আছে। খুব একটা বিপদ আছে কি? বিপদ আছে কি? হ্যাঁ কি না? জোরে বলুন। কেন বিপদ নেই? কারণ আপনি আস্তে আস্তে চালাচ্ছেন, আপনার জোরে যাওয়ার উপায় নেই। ডান দিকে গেলে প্যাক প্যাক, বাঁ দিকে গেলে প্যাক প্যাক, পেছনে গেলেও দাদা দাদা কি করছেন, রাইট? আর সামনে গেলেও যদি ধাক্কা মেরে যায়, ও বেরিয়ে এসে আমাকে আপনি মারলেন কেন? ওনাকে কিন্তু মারা হয়নি, গাড়িতে লেগেছে, আমাকে মারলেন কেন? কিন্তু এখানে একটা জিনিস দেখবেন
বিপদের ঝুঁকি বা মৃত্যুর ভয় নেই। কেন? তার কারণ হচ্ছে আপনি তো জোরে দৌড়াচ্ছেন না, আপনি আস্তে আস্তে চলছেন। সেই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন, আমাদের ছোট ছোট কারণের জন্য আমরা অনেক সময়, আর এখন অনেক সুযোগ, অনেকগুলো সেন্টার হয়ে গেছে, তাই না? এখানে ভালো লাগছে না, মিন্টু পার্কে চলে যাই। মিন্টু পার্কেও ঠিক আছে, এই 2 বছর মতো ঠিক আছে, আমি তাহলে নিউ টাউনে চলে যাই। ওয়াও, নিউ টাউনেও কিছুদিন পরে যেহেতু স্বভাবটাই ওরকম, আর ভাল লাগছে না, তখন কি করা যাবে? ঠিক আছে, আমি তাহলে প্রভুপাদ জন্মস্থানে যাই, ওখানেও তো একটা মন্দির হচ্ছে। প্রভুপাদ জন্মস্থানে আর ভালো লাগলো না, তাহলে চলে যাই কোথায়? দমদম মতিঝিলে গৌরনীতে এসে গেছে, সেখানেও ভালো লাগছে না, একটু কষ্ট করি, যাই মায়াপুরে সেটেল হই। কিন্তু বক্তব্য হচ্ছে, যেখানেই আপনি যান, যদি নিজেকে পরিবর্তন না করেন, তাহলে কোনো জায়গাতেই আপনি টিকবেন না। তার জন্য আবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ একটি উপাখ্যানে উপদেশ বলছেন। একটি বাবা তার ছেলেকে বলেছে কুয়ো খুঁড়তে। তো কুয়ো যখন তিনি খুঁড়ছেন, তখন আরেকজন এসে বলেছেন, এখানে কুয়ো খুঁড়বেন না, এখানে জল নেই, ওখানে খোঁড়ো। তো ওখানে খুঁড়েছে, আরেকজন এসে বলেছে, এখানে খোঁড়ো না, ওখানে খোঁড়ো। এইভাবে খুঁড়তে 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 যখন সন্ধে হয়েছে, সে 6 জায়গায় খুঁড়েছে 5 ফিট করে। তখন বাবা এসে বলছেন, এক জায়গায় যদি তুমি থেকে 5-6 30 ফুট খুঁড়তে, তাহলে পাথর ফেটেও জল চলে আসতে পারত। তো সেজন্যে আমরা অনেক সময় এরকম ভাবি যে একা খুব ভালো ভগবত ভক্তি করা যায়, ওটাকে বলে কমফোর্ট জোন। আমার কোনো ঝামেলা নেই বাবা, আমার এখানে চিত্রপট আছে, ব্যাস আমি আমার মতো করে চলতে থাকবো, আমার কারোর দরকার নেই। কিন্তু আপনি একা কতদিন থাকবেন? আপনার ভালো লাগবে না, একঘেয়ে লাগবে, কারণ ওই স্তরে আমরা নেই। আমরা গোষ্ঠানন্দী, আমরা ভজনানন্দী নই। জপ 16 মালা চোখ খুলে উৎসাহের সঙ্গে কারা কারা করেন? হাত তুলুন দেখি। একবারের জন্য ঘুম আসে না, একবারের জন্য অন্য কথা আসে না মাথায়, একবারের জন্য ফোন ওঠাই না, কন্টিনিউয়াসলি 16 মালা শেষ করে তারপর উঠি। কে আছে এখানে বলেন? আমিও হাত তুলছি না, না সিরিয়াসলি। তো ওই যখন প্রেম নেই, তখন একা ভজন করার দুঃসাহস করা উচিত নয়। আপনি যাবেন কি বলবো, জব করতে জঙ্গলে একা, আর ফিরবেন স্টেন গান নিয়ে, হরে কৃষ্ণা, কারণ আপনার ওখানে দ্বারা প্রভাবিত হয়ে যাবেন। তো সেই জন্যে শাস্ত্রে বলা হচ্ছে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যে কথাটি বলছেন, একসঙ্গে থাকার কথা। যারা একসঙ্গে থাকতে পারে না, তাদের তার উপরে কাজ করা উচিত, যে কিভাবে কি করলে, তাহলে কোনো না কোনো জায়গায় গিয়ে কিন্তু অসুবিধে হচ্ছে, আমি একসঙ্গে থাকতে পারছি না, সবাই ভুল, তুমি ঠিক। প্রভুপাদের কাছে একজন ভক্ত গেছেন, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তার উত্তরসূরি আমাদের অভয়চরণ অরবিন্দ ভক্তিনাথ স্বামী প্রভুপাদের কাছে একজন ভক্ত গেছেন। ভক্ত গিয়ে সবার দোষ দেখছেন, এই ভক্ত এই ভক্ত এই ভক্ত, এই টেম্পল প্রেসিডেন্ট। তো প্রভুপাদ লাস্টে জিজ্ঞেস করছেন, তোমার মন্দিরের অধ্যক্ষ সম্পর্কে তোমার ধারণা কি? বলছে ঠিক আছে, চলবে, কিন্তু অতটাও নয়। তখন প্রভুপাদ বলেছেন, তোমার আমার সম্পর্কে ধারণা কি? ফাউন্ডার আচার্য। তখন ভক্তি তখন প্রভুপাদ বলছেন যে তোমার আমার সম্পর্কে ধারণা কি? তখন তিনি বলছেন, না আপনি ঠিক আছেন। ওনাকে বলছে আপনি ঠিক আছেন। তখন শিল প্রভুপাদ বলেন, তুমি এই মুহূর্তে শুধু আমার সঙ্গে যোগাযোগ রাখো, এবং তুমি কিছুদিনের জন্য একটু বিশ্রাম নাও, ভক্তের সঙ্গে থেকো না, তুমি অপরাধ করবে। সেরকম পরিস্থিতিটা খুবই দুর্ভাগ্যজনক, সেরকম হওয়া উচিত নয়। কিন্তু যেটা বলার বক্তব্য হচ্ছে যে কোনো না কোনোভাবে যে কোনো কারণ দেখিয়ে আমাদের একসঙ্গে থাকা উচিত। যদি 1000টাও দোষ দেখি কারোর মধ্যে, কিন্তু একটা গুণ দেখিয়ে টিকে থাকাটা, ওটা ভগবান দেখেন, আর সেটাকে বলে সম্মান, সেটাকে বলে শ্রদ্ধা।
সেজন্য যত কিছুই হোক না কেন, কিন্তু যদি আমরা টিকে থাকি, এবং সেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশনের মধ্যে, ইনস্টিটিউশনের ওপর আমাদের নিষ্ঠা এবং শ্রদ্ধা। সেজন্য 4টে বিশেষ আশীর্বাদ বা আদেশ শিল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দিয়েছেন, যেটা আজকে আমরা আলোচনা করলাম। শিল ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজ কি। তো 4টে নির্দেশ কি কি? প্রথমটা কি ছিল? জোরে জোরে জোরে। রূপ গোস্বামীকে অনুসরণ করা। দ্বিতীয়টা কি ছিল? হ্যাঁ, সবসময় ভক্ত সঙ্গে থাকা। তৃতীয়টি কি ছিল? তৃতীয়টি কি ছিল? হ্যাঁ, নিজস্ব ব্যক্তিগত সম্মানের জন্য কোনো কিছু না করা, শুধু কৃষ্ণের জন্য। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি একজন ব্রহ্মচারীকে বলেছেন, তোমার কাছে অনেক কিছু শুনছি, তোমার নামে উৎপাত করছো, চলো আমি নিয়ে যাব তোমাকে মাদ্রাজে। উনি সঙ্গে সঙ্গে তল্পা গুটিয়ে এসে গেছে, কখন যেতে হবে গুরুদেব। তো ওনার সেই দৈন্যতা এবং ওনার সেই ভাবধারা দেখে ভক্তিচন্দ্র ঠাকুর বললেন, তুমি এখানে অবস্থান করো। সেই জন্য প্রথমটি কি ছিল আরেকবার বলুন? প্রথম নির্দেশ রূপ গোস্বামীকে অনুসরণ করা। দ্বিতীয়, ভক্ত সঙ্গে সবসময় থাকা। তৃতীয়, নিজের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে আশ্রয় না দেওয়া, প্রশ্রয় না দেওয়া। আর চতুর্থ, সব সময় চেষ্টা করতে হবে ইউনিটি, যাতে আমরা একসঙ্গে সবাই থাকতে পারি। গৌর প্রেমানন্দে হরি হরি।